আর আর কান দিয়ে তার নাম কীর্তন শোনা, চোখ দিয়ে সেই বিগ্রহ দর্শন। আর মনো মানে মন, তার ধ্যান, তার চিন্তা, তার লীলা, স্মরণ, মনন। আর বাক্য মানে কথা বলা, তার স্তুতি, নাম কীর্তন সমানে লাগাতারে। ব্যাকুল হতে হবে না গো খুড়ো? হ্যাঁ রে, হ্যাঁ, ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। ব্যাকুল হতে হবে। ব্যাকুল ভাব এলেই ভক্তি আসে, আর ভক্তি পাকলেই ভাব আসে, আর ভাব হলেই সচ্চিদানন্দে অবাক। যখন বায়ু স্থির। সে তো কুম্ভক। হ্যাঁ রে, হ্যাঁ, যোগ দশা। তখন কেমন বোধ আসে খুড়ো? বোধ নেই রে, বোধ থাকে না। সেই ছেলেবেলা থেকেই আমার ওরকম হয় রে। ওই আল ধরে টেকো ভরে মুড়ি খেতে খেতে আমি চলেছি। হঠাৎ দেখি কালো মেঘের ওপর এক পাল সাদা বক উড়ে চলেছে। ব্যাস, আমার কেমন যেন ভাব হয়ে গেল। আমি নিজের মধ্যে নিজে আর রইলুম না। মাঠের মধ্যে পড়ে গেলুম। তারপর আর একদিন ওই বৌঠান, প্রসন্ন দিদি, আমরা সবাই মিলে আনুর যাচ্ছিলাম মা বিশালাক্ষীর মন্দিরে পুজো দিতে। তখন মা বিশালাক্ষী তো আমার সারা শরীর জুড়ে বিশাল তোমার মহিমা, অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা, আমার অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা। মাগো আমার বিশালাক্ষী, বিশাল তোমার মহিমা, অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা, আমার অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা।
মাঠের উপর দেখলুম আকাশ জুড়ে মা, আকাশ জুড়ে মা, মায়ের পা জোড়া, আলতা মাখা পা। বেহুশ হয়ে গেলুম। আমার আর সার ছিল না রে, সার ছিল না। জয় মা, 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 জয় মা। কিরে রিদু, কি হলো? তুই কি শুরু করেছিস বলতো? কেন? অক্ষয় বিয়ের কথা কে জানান দিলে? না, সে আগাম একটু তৈরি করে রাখাই ভালো, বুঝলে? কি বুঝে কইছিস? তোমার রকম সকম আমার খুব একটা ভালো ঠেকছে না। মানে দিদিমা আমাকে যা বলছিল আর কি। কি বলছিল যে তুমি নাকি অক্ষয়ের মধ্যে তোমার ভাব চালান করার চেষ্টা করছো। তুই আজকাল খুব মায়ের নাওটা হয়েছিস না? তা নয় তো কি, সবার তালে এখন আমাকে তাল মিলিয়ে চলতে হবে। এতদিন তোমার তালে ঠিক না দিতে দিতে আমি তো জেরবার হয়ে গেছি। বুঝেছি রে রিদু, বুঝেছি। তুই বেশ গুছিয়েই শুরু করেছিস। কিরকম? श्री राम कृष्ण